লেট হবে রান্না করতে। তো আজকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পটল, পটলগুলো দিয়ে দিই ডাঁটার মধ্যে, একটু সবজিটা একটু বেশি হবে। এই দেখুন আমি ডাঁটাগুলো কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছে আদা রসুনটা, মাংসের মশলাগুলো বেটে। তো এবার এটার মধ্যে মাখবো। তো এই দেখতে পাচ্ছেন মাংসটা থেকে তেল ছেড়ে দিয়ে কচি আছে, কিন্তু কোথায় চলে গেছে দেখতেই পাচ্ছি না, খুঁজছিলাম তো। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফোটে। তো নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আর সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ির বাইরে। আর দেখতেই পাচ্ছেন চারিদিকে পাখিগুলো একটু এদিক ওদিক বেরোচ্ছে, আর দেখুন কিচিরমিচির করছে। তো যেহেতু সকালটায় অতটা গরম পড়ে না, তো তার জন্যই পাখিগুলো একটু কিচিরমিচির করছে, কারণ বেলা হয়ে গেলে আর খুব একটা পাখি দেখা যায় না। আর শীতে যেমন প্রচুর পাখির সমাবেশ করতো, প্রচুর ধরনের পাখি আসতো, আর এখন তো একদমই পাখি দেখাই নেই, মানে গরমটা প্রচণ্ড পরিমাণে পড়েছে। আর দেখুন পুরো চারিদিকে একদম সবুজ, আর সবুজে পুরো ভরে গেছে। আর এই যে গাছের ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন, গরমকালে যেহেতু এই ফুলগুলো হয়, আর পুরো গাছ ভর্তি ফুল ফুটেছে, দেখতে জাস্ট দারুণ লাগছে। এই দেখুন জবা ফুলটা। আর এদিকে গরমে চুল। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর এই সকাল সকাল প্রায় 8টা সাড়ে 8টা বাজতে চললো, আর সকাল সকাল চলে এসেছি রান্না নিয়ে। আর আজকে যেহেতু রবিবার, তো একটু লেট হবে রান্না করতে। তো আজকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পটল, টমেটো, ডাঁটা, আর সাথে আলু দিয়ে একটা সবজি বানাবো। আর এদিকে বাজার থেকে নিয়ে আসা হয়েছে চিকেন। তো আজকে বানানো হবে চিকেন কষা আর এই ডাঁটা আলু দিয়ে একটা সবজি। তো চলুন প্রথমে আমি সবজিগুলো কেটে নিই। তোমরা দেখতেই পাচ্ছ এই যে চিকেন আনা হয়ে গেছে, তো চিকেনটা আমি কেটে কুটে নেব, আর তারপরেই আমি চিকেনটা ধুয়ে নেবো। আর আজকে সমস্ত রান্না হবে ওপরে। তো এই দেখো এগুলো সব ডাঁটা আমাদের গাছে, আর এই দেখো ডাঁটা এবারে লাস্ট, এত ডাঁটা খাচ্ছি, ডাঁটা খেয়ে খেয়ে পুরো মনের চোয়াল পুরো ব্যথা হয়ে গেল। ডেইলি ডাঁটা ডেইলি ডাঁটা, তো কী করবো বলুন, চাষের ডাঁটা আরে ফেলে তো দেওয়া যায় না। তো তার জন্যই ডাঁটাগুলো খেয়ে নিচ্ছি, কারণ এখন তো সিজন আছে, আর যখন অফ সিজন হবে তখন তো আর পাওয়া যাবে না, তখন তো বাজার থেকে কিনতে হবে, আর অত স্বাদও ভালো থাকবে না, তাই না? আর সেই জন্যই ডাঁটাটা খেয়ে নিচ্ছি। আর এদিকে আমিও ডাঁটা খেতে ভালোবাসি, আমাদের ঠাকুমাও ডাঁটা খেতে ভালোবাসে, সাথে আমাদের বাবাও ডাঁটা খায়। তারপর কেউ আর ডাঁটা খেতে অতটা পছন্দও করে না। তো চলুন এখন ডাঁটাগুলো ছাড়িয়ে নিই। আর এই দেখুন ডাঁটাগুলো আমি ছাড়াচ্ছি। তো এইভাবে আঁশ তুলতে ডাঁটাগুলো বেশ ভালোই দেরি হয়। তো দেখুন ডাঁটাগুলো একটু শুকিয়ে গেছে, যেহেতু কদিনে ধরেই আনা হচ্ছে ডাঁটাগুলো বাড়ি থেকে। আর ডাঁটা গাছ তো আপনাদের দেখিয়েইছি, দেখেছেন তো কত ভরপুর ডাঁটা। আর ডাঁটাগুলো একটু মোটা হলে আর খাওয়া যাবে না, যে এটা যেহেতু নাচনে ডাঁটা, তো অতটা খুব একটা খারাপ খেতে লাগবে না, ভেতরে শ্বাস পুরো ভরপুর। মানে সজনে ডাঁটা তো কদিন বাদেই পেকে যায়, আর নাচনে ডাঁটা তো একদম পাকতেই চায় না, মানে খেতে খুব মিষ্টি। আর যাদের এই গাছ আছে তারা তো অবশ্যই জানবেন। এই দেখুন একটু শুকনো হয়ে গেছে, যেহেতু ফ্রিজে ছিল, তো দেখতে পাচ্ছেন। এই দেখুন আমি ডাঁটাগুলো কেটে নিয়েছি, ডাঁটা দিয়ে পটল দিয়ে করব। তো কয়েকটা পটলও ছিল, ভাবলাম আর শুধু ডাঁটার সাথে আলুর সাথে অতটা ভালো লাগবে না, তো আমি পটলটা কেটে নিই। আর একটু পটলগুলো খোলা ছাড়িয়ে নেব। আর যেহেতু চিকেন কষা হবে, আর আজকে চিকেন কষা কিসে বানাবো বলো তো, স্পেশাল বলবো না, দেখে মানে যখন দেখবে পুরো একদম সারপ্রাইজ হয়ে যাবে। তো এইভাবে পটলগুলো কেটে নেব। পটলগুলো যেহেতু করে দেবো, তো একটু এরকম করে কেটে নিলাম। এই দেখো পটলগুলো কেটে নিই। দেখতেই পাচ্ছেন ছাদে চলে এসেছি, আর আজকে বললাম যে সমস্ত রান্না যে ছাদে হবে, যেহেতু ছুটির বার, তো ফাটা রোদ্দুর আর নিচে রান্না। তো দেখতেই পাচ্ছেন এই যে সব কেটে কুটে পুরো রেডি করে রেখে দিয়েছি, হবে চিকেন। আর এই যে আদা রসুন সব কেটে রেখে দিয়েছি। আর এই যে আলু ডাঁটা দিয়ে এটা এখন জলে একটু ধুয়ে নিই। ওই বাবা, তো এটা জল দিয়ে দিলাম, এটা এখন জলে একটু ভিজুক। গরম জল হচ্ছে, এটাকে মাংস ধোবো। দেখতে পাচ্ছ গরম জল, এটাকে নামাতে হবে। দেখতে পাচ্ছি বন্ধুরা গরম জলটা তুলে দিয়ে কিছুটা গরম জল ছিল, তো এর মধ্যে ডাঁটা আর আলুটা সেদ্ধ করে নিই। আর আজকে সব রান্না হবে হাঁড়িতে, এটা তো এই হাঁড়িতে আর কড়া করবো না। তো এখন খুলছি চিকেন, আর এতক্ষণ সবজিগুলো কেটে নিচ্ছিলাম। আর এই যে চিকেন, তো চিকেনটা গরম জলের মধ্যে দিয়ে দেবো। এই যে চিকেন
তাহলে গরম জলের মধ্যে দিয়ে দিই, ধুয়ে ধুয়ে নেবো। তো এই দেখো চিকেনটা, গরম তো ঠাকুমা ভালোই করেছে জলটা। এই দেখো পালক, তো এরকম করে করে ধোবো, বুঝতে পারছো? গরম জলের মধ্যে দিলে সব একবারে যে রক্ত ফক্ত আছে সব গলে গলে যাবে। এই তো রক্ত ঢেলে দিলাম। দেখুন চিকেনটা আমার ধোয়া হয়ে গেছে, আর এইবার চিকেনটা ম্যারিনেট করে নেবো। এর জন্য দিয়ে দেবো এই যে লঙ্কা গুঁড়ো, দেখতে পাচ্ছ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু বেশি করে, যেহেতু দই দেবো। সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এই যে এখানে তেল আছে, পরিমাণ মতো তেল দিয়ে দেবো। দিলাম তেজপাতা কুচি, সাথে লঙ্কা, আর এই যে জিরে, হ্যাঁ, আর এই যে টক দই, টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিই, হাতে করেই ফেটিয়ে নিই, কী করবো কিছু নেই এখন। আর ওখানে হচ্ছে ডাঁটা আলু আর এই যে এখন ঠাকুমা এখন কেটে দিচ্ছে। আর এদিকে আমাদের এখন রান্না চাপিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। ওখানে হচ্ছে এখন ডাঁটা আলুর তরকারি, মানে ডাঁটাটা আর আলুটা সিদ্ধ হবে। তো আর আমি এখানে দেখতে পাচ্ছেন দইটা, ওই তো দিয়েছি, ওর মধ্যেই আছে আলু, বুঝতে পেরেছেন? দেখতে পাচ্ছেন দইটা দিয়ে দেবো, টক দই। তো তার জন্য একটু লঙ্কা এতটা দিলাম, না হলে দিতাম না। কারণ তো এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দেখুন বন্ধুরা হয়ে গেছে ম্যারিনেশন। আর আমি এটাকে ঢেকে রেখে দিলাম, থাক এখন। এই দেখতে পাচ্ছেন এখানে ঠাকুমা এখন বাটছে, ঠাকুমাকে মশলাটা বাটতে দিচ্ছে। আমার এদিকে তরকারিটা আমি বানাবো, তো এটা সিদ্ধ মনে হয় হয়েই গেছে। তো এর মধ্যে দিয়ে দিয়েছি তেল, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, আর কয়েকটা পটল ছিল, তো পটলটা দিয়ে দেবো। পটলটা একটু ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে আমার পটলটা একটু ভাজা হয়ে গেছে লাল লাল করে। এর মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, আর এখানে রয়েছে টমেটো আর আদা, তো টমেটোগুলো দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন আদা টমেটো আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এইবার দেবো আমি এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়োর জল দেয়া, দিয়ে দেবো পরিমাণ মতো নুন। যে সিদ্ধ করা ডাঁটার আলুগুলো দিয়ে দেবো, খুব ভালোভাবে নেড়ে নেব। দেখতেই পাচ্ছেন হয়ে গেল আমাদের ডাঁটা আলু তরকারি, আর রোয়ার সমস্ত শুকিয়ে গেছে। তো এই দেখুন বন্ধুরা হয়ে গেল আমাদের ডাঁটার তরকারি। ম্যারিনেট করা মাংসটা এবার দিয়ে দেবো হাঁড়ির ভিতরে। দেখতে পাচ্ছেন বন্ধুরা দিয়ে দিয়েছি মাংসটা, আর এবার এটা ঢাকা দিয়ে দেবো হাঁড়িতে। দেখুন খুন্তি হাতে করছি রান্না, এই গরমের মধ্যে দেখতেই পাচ্ছ অবস্থা পুরো ঢিলে হয়ে যাচ্ছে। আর হাতে করছি রান্না, তো মাংসটা দেখতে পাচ্ছ পুরো একদম হয়ে গেছে। তো যাই হোক, কষ্ট হলে খাওয়া তো ভালোই হবে, তাই না? তো দেখুন মাংসটা প্রায় হয়েই গেছে।
তো এই দেখতে পাচ্ছেন মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর এই একটু নিচুটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব, আর মাংসটা প্রায় হয়েই গেছে। তো কেমন লাগছে রান্নাটা দেখে বলবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এই দেখুন গরম গরম। তো এবার মাংসটা আমার হয়ে গেছে, আবার আমি এটাকে নামিয়ে নেব। লাস্টে হবে ভাত। আর এই দেখতে পাচ্ছেন একদম সব কিছু হয়ে হাঁড়ির মধ্যে জল তো পুরো গরম হয়ে গেছে। আর এবার এই যে চাল ধুয়েছি আর দিয়ে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে ভাত আর লাস্টে। তো দেখুন ছাদে তো হাওয়া সেরকম নেই, একদম মানে গরম, প্রচুর গরম পড়ে গেছে। বন্ধুরা এখন ঠাকুমা মারছে, অনেক হয়ে গেছে, কামড়ে গেছে। তো বন্ধুরা দেখো হয়ে গেছে, এখন চিকেন আর ভাত খাচ্ছে। তো দেখতেই পাচ্ছ দুপুরবেলা এই যে চিকেন, আজকে করলাম হাঁড়ি চিকেন, আর এই যে ভাত আর চিকেন। কচকচি আছে কিন্তু কোথায় চলে গেছে দেখতেই পাচ্ছি না, খুঁজছিলুম তো। এরকম ছোট ছোট দুটো কচকচি ছিল, তা আছে কে জানি। চলো খাই।